নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির সবথেকে প্রিয় কাতলা কালিয়ার রেসিপি। কাতলা কালিয়া বানাবার জন্য আমি সবার প্রথমে মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর লাগবে খুব সামান্য পরিমাণে সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। এবার এই নুন, হলুদ আর সাদা তেলটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। এবারে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ফ্রাই করার জন্য। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর মাছের এক সাইডটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর সাইডটাও লাল করে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না। আর দেখুন মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উঠিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এবার ওই একই মাছ ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। আমি এখানে দিয়েছি একটি তেজপাতা, একটি জয়িত্রী, এক টুকরো দারচিনি, 2 টুকরো লবঙ্গ, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা। এই গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর যখনই দেখবেন পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। আর এই চিনিটা ক্যারামেল হওয়ার পরে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর যখনই দেখবেন আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করছে, সেই সময় এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা, রসুন ও লঙ্কা বাটা। আদা, রসুন ও লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে রঙের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করছে। আর দেখুন, দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কিছু একবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আপনারা হাই করে দিতে পারেন। আর দই দেওয়ার পরে যতক্ষণ না গ্রেভিটা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ এর মধ্যে জল অ্যাড করবেন না। আর গ্রেভিটা থেকে বা মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তারপর আপনারা এর মধ্যে জলটা ব্যবহার করবেন। পরিমাণ মতো জল দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর যখন দেখবেন গ্রেভিটা এরকম ফুটে আসছে তখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। আর এই মাছগুলো দেওয়ার পর গ্রেভিটা 6 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের কাতলা কালিয়া প্রায় রেডি হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব ঘি আর গরম মশলা। আর ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল বাঙালির সবথেকে প্রিয় কাতলা কালিয়া রেসিপি। আর গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।